ট্যুর ভাইবস চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যাচ্ছি কলকাতার কাছাকাছি উত্তর 24 পরগনা জেলার হালিশহরে। একদিনের ভ্রমণের জন্য কিন্তু এই হালিশহর দারুণ একটা গন্তব্য হতে পারে, আর এখানকার ঐতিহাসিক গুরুত্বও কিন্তু অপরিসীম। আজকে হালিশহরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরব এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সেগুলো তুলে ধরব। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা চলে এসেছি হালিশহরের অন্যতম আকর্ষণ বিপিন বিহারী গাঙ্গুলি পার্কে। মূল গেট দিয়ে ঢুকেই বাদিকে রয়েছে একটা কফি হাউস। কফি হাউসটা আমরা একটু পরে ঘুরে দেখব। চলুন আগে পার্কটা ঘুরে দেখা যাক। প্রথমেই যেটা বলতে হবে, অনেকটা জায়গা নিয়ে গড়ে ওঠা এই পার্ক বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজানো গোছানো। দেখতেই পাচ্ছেন একটা গাছের পাতাও পড়ে নেই, একদম নিট অ্যান্ড ক্লিন। পার্কের মধ্যে আছে বহু প্রাচীন একটি বট গাছ। এছাড়াও পুরো পার্ক জুড়ে আছে প্রচুর গাছপালা, আর এই গাছগুলোর নিচে বসার জন্য সুন্দর করে বেদি করা আছে। এই পার্কটি কিন্তু তৈরি হয়েছে একেবারে গঙ্গার তীরে। এই যে দেখতে পাচ্ছেন গঙ্গা নদী। নদীর পার বরাবর রেলিং দিয়ে ঘেরা একটা সুন্দর রাস্তা করা আছে। দেখতেই পাচ্ছেন গঙ্গার ঠিক পাশেই এই পার্ক। এখানে এলে পার্কে বসে বা রেলিংয়ের পাশে দাঁড়িয়ে একটা ভালো সময় কাটাতে পারবেন গঙ্গার শোভা দেখতে দেখতে। এবার চলুন ঘুরে দেখা যাক কফি হাউসটা। এই হচ্ছে ক্রেগ কফি হাউস। এখানে এরকম খুব সুন্দর করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এছাড়া একটা হার্ট শেপ করা আছে, যেখানে আপনারা বসে বা দাঁড়িয়ে ফটো তুলতে পারবেন। তবে সন্ধেবেলা এখানে আসলে আরও অনেক বেশি ভালো লাগবে। এখানে কফি ছাড়াও বিভিন্ন রকমের স্ন্যাক্স পাওয়া যায়। এই কফি হাউসের ওপরেও বেশ সুন্দর একটা বসার ব্যবস্থা করা আছে। বাচ্চারা আসলে এখানে বেশ মজা পাবে, কারণ পার্কের একপাশে বাচ্চাদের জন্য আছে অনেকগুলো রাইড। সুন্দর সাজানো গোছানো এই পার্কে আপনার প্রিয়জনকে নিয়ে একটা উইকেন্ডে চলে আসতেই পারেন। জানিয়ে রাখি, পার্ক খোলার সময় দুপুর 3:30 এবং বন্ধের সময় রাত 9:30। সাইকেল এবং টু হুইলার নিয়ে আসলে পার্কিংয়ের ব্যবস্থাও আছে। সাইকেলের জন্য দিতে হবে 5 টাকা এবং বাইক ও স্কুটির জন্য 10 টাকা। এবারে আমরা চলে এসেছি রামপ্রসাদের ভিটেবাড়ি দর্শন করতে। এই যে মন্দির দেখতে পাচ্ছেন, এখানেই ছিল রামপ্রসাদের ভিটেবাড়ি। এখানেই তার শৈশব, পারিবারিক জীবন ও প্রাথমিক সাধনার স্মৃতি জড়িয়ে আছে বলে বিশ্বাস করা হয়। মন্দিরের এক সেবায়তের থেকে জানতে পারলাম, রামপ্রসাদের জন্ম আনুমানিক 1720 সালে, আর উনি মাকে নিয়ে গঙ্গায় ডুব দিয়েছিলেন আনুমানিক 1781 সালে। মোট 61 বছর উনি জীবিত ছিলেন। রামপ্রসাদ সেনের 2 মেয়ে ও 2 ছেলে ছিল। এই যে পঞ্চবটি দেখছেন, এটা ওনার সাধন পীঠ। এখানে বসেই উনি মায়ের সাধনা করেছিলেন ও সিদ্ধিলাভ করেছিলেন। এই বটগাছের বয়স 450 বছর। জনশ্রুতি আছে এই বটগাছের মধ্যে একটা গাব গাছ ছিল, আর সেই গাব গাছে নাকি পদ্ম ফুল ফুটেছিল। একদিন রামপ্রসাদ যখন পঞ্চবড়িতে বেড়া বাঁধছিলেন, তখন ওনার মেয়ে ঘরে খেলা করছিল।
উনি ওনার মেয়েকে বলেন, মা আমি একা পারছি না, তুই এসে দড়িটা ঘুরিয়ে দে। এই সময় ছোট্ট মেয়ে খেলায় মত্ত ছিল। তখন স্বয়ং মা ওনার মেয়ের রূপ ধরে এসে ওনাকে বেড়া বাঁধতে সাহায্য করেন। তাই কথিত আছে উনি মাকে মাতৃরূপে নয় কন্যারূপে দর্শন পেয়েছিলেন। রামপ্রসাদ যে সকল বিখ্যাত শ্যামাসঙ্গীত রচনা করেছেন তার বেশিরভাগই এই ভিটে বাড়িতে বসেই রচনা করেছেন। রামপ্রসাদের স্মরণে এখানে বিভিন্ন সময় সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্যামাসঙ্গীত পরিবেশন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। ভক্তদের কাছে এই স্থানটি পবিত্র স্মৃতিস্থান হিসাবেও পরিচিত। মন্দিরের ভেতরে ছবি তোলা ও ভিডিও করা বারণ থাকায় বাইরে থেকেই আপনাদেরকে দেখালাম। মন্দিরের বাইরে বেশ কিছু পুজোর সামগ্রী কেনার দোকান আছে। আপনারা চাইলে এখান থেকে পুজোর সামগ্রী কিনতে পারেন। আচ্ছা, আমার নাম গোবিন্দ কুণ্ডু। হ্যাঁ, আমার এখানে রামপ্রসাদের ডালার দোকান আছে। আচ্ছা। এখানে যদি আপনাদের ইচ্ছা হয়, ভোগ খাওয়ার ইচ্ছে হয়, 9:30 থেকে 9টার থেকে 9:30টার মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ভোগের মূল্য 60 টাকা, আর ডালার মূল্য 51 থেকে 101 টাকা, 150 টাকা, সব কিছুই পাওয়া যাচ্ছে। আর মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে 12:30, বিকাল 4টার থেকে রাত্রি 8:30। গরমকালে, শীতকালে 7:30 থেকে 12:30, আর বিকাল 3টের থেকে 7:30। আচ্ছা। হ্যাঁ, প্রতিদিনই পুজো হয়, ভোগ হয় প্রতিদিন। আচ্ছা। আর ভোগ খেতে গেলে এই নাম্বারে যোগাযোগ করুন। নাম্বারটা একটু বলে দিন। 933-1920-114। আরেকবার বলুন একটু। 933-1920-114। আচ্ছা, ধন্যবাদ। এখন চলে এসেছি রামপ্রসাদ ঘাটে। জনশ্রুতি অনুযায়ী রামপ্রসাদ সেন প্রায়ই এই ঘাটে এসে গঙ্গা স্নান করতেন, ধ্যান ও সাধনাও করতেন। আবার কখনো কখনো কালী ভাবনায় নিমগ্ন হয়ে গান রচনা করতেন। ঘাটে নামার পথেই বাহাতে একটি শিব মন্দির সহ রামপ্রসাদ সেনের মূর্তি ও বজরংবলীর মূর্তি আছে। এছাড়া রামপ্রসাদ সেনের মাতৃসাধনার বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। শ্মশান সংলগ্ন এই ঘাটে মানুষ গঙ্গা স্নান, তর্পণ, শ্রাদ্ধ অনুষ্ঠান ও অন্ত্যেষ্টিক্রিয়া করে থাকেন। এবার আমাদের গন্তব্য রানী রাসমণির মন্দির। গঙ্গা তীরবর্তী এই মন্দিরের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। এই হলো রানী রাসমণির মন্দির। এই মন্দিরে মূলত মা কালীর পুজো করা হয়। 19 শতকের মাঝামাঝি সময়ে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। লোককথা অনুযায়ী রানী রাসমণি একবার গঙ্গাপথে হালিশহর অঞ্চলে আসেন, আর সেই রাতে দেবী কালী স্বপ্নে তাকে দর্শন দিয়ে নির্দেশ দেন, এই গঙ্গা তীরেই আমার মন্দির স্থাপন করো, এবং তারপরেই এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে বলে বিশ্বাস। কথিত আছে জাগ্রত এই মন্দিরে কালী পুজোর রাতে প্রদীপ জ্বালিয়ে গঙ্গা জল ও লাল জবা ফুল অর্পণ করে মানত করলে মনস্কামনা পূর্ণ হয়। মন্দিরের ভেতরে ছবি তোলা ও ভিডিও করা বারণ থাকায় বাইরে থেকেই আপনাদেরকে দেখালাম। মন্দির প্রাঙ্গণে বিভিন্ন রকমের দোকানপাট আছে, যেখানে পুজোর সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন খাবার দাবার কিনতে পাওয়া যায়। গাড়ি নিয়ে আসলে আপনারা এখানে পার্কিং করতে পারবেন। প্রত্যেক বছর 1 জানুয়ারি এখানে বড় করে কল্পতরু উৎসব অনুষ্ঠিত হয়। এই মন্দিরে ঘুরতে এসে আপনারা চাইলে নৌকো করে গঙ্গা ভ্রমণও করতে পারেন। পরন্তু বিকেলের এই মোহময় পরিবেশে
প্রিয়জনকে নিয়ে নৌকো করে গঙ্গা ভ্রমণ কিন্তু একেবারে মিস করবেন না। রানী রাসমণি ঘাটের দিকে যেতে বাহাতে পড়ে শিব মন্দির, আর এই মন্দিরটি ঠিক রানী রাসমণি মন্দিরের উল্টো দিকে অবস্থিত। এছাড়াও আছে শ্রী শ্রী সীতারাম বাবাজির মন্দির। এখন আছি হালিশহরের অন্যতম জাগ্রত মা গোলকেশ্বরী কালী মন্দিরে। প্রচলিত কথায় এই মন্দির আনুমানিক 350 থেকে 400 বছরের বেশি পুরনো। এখানে মা কালী অর্ধকালী রূপে প্রতিষ্ঠিত। বিশ্বাস করা হয় মায়ের মূর্তির একাংশ মাটির নিচে মগ্ন আছে। লোককথা অনুযায়ী এক সাধকের ধ্যানকালে দেবী কালী গোলকেশ্বরী রূপে এখানে আবির্ভূত হন। কালী পুজো ও দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। হালিশহর আসলে অবশ্যই মা গোলকেশ্বরী দর্শন করে যাবেন। আপনাদের জন্য খুব শিগগিরই নিয়ে আসব হালিশহরের আরও একটি অন্যতম দর্শনীয় স্থান নিগমানন্দ আশ্রমের সম্পূর্ণ আলাদা একটি ভিডিও। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।